রতিরিয়া সঙ্গমাদি পূর্বং দর্শন শ্রবণাদ্রিজ ত্রয়োর্মিলিতং প্রাজ্ঞৈ পূর্বরাগ সাচতি। মিলনের পূর্বে নায়ক নায়িকার দর্শন ও শ্রবণজাত যে ভালোবাসা, তাই হলো পূর্বরাগ। একটু তত্ত্বের দিকে, ভক্ত ভগবানকে পাওয়ার জন্য ভক্ত যে নয়ন অশ্রুধারা ঝরায়, যে অনুরাগ জন্ম নেয়, তাই হলো পূর্বরাগ। কোনো বস্তুকে চোখে না দেখেই তার প্রতি প্রেমে আকৃষ্ট হওয়ার নামই হলো পূর্বরাগ। তাই তো বলছে, ওগো নাহেরি নয়নে সেই অমূল্য ধনে, তবু তাহে অনুরাগ। মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আমার বিশ্বভানু রাজনন্দিনী, তার কি অবস্থা হলো? গভীর নিশীতে এক স্বপ্ন দর্শন করেছেন। হলুদ বরণ এক যুবক এসে তাকে আলিঙ্গন করেছে, বদন চুম্বন করেছে। একথা ভেবে প্রভাতকালে নির্জনে এসে মনে মনে ভাবছি, যদি একথা কেউ শোনে তবে যে আমায় ব্রজ ছাড়া করবে। কারণ নির্জনে না হলে তো কোনো কিছু অনুভব করা যায় না। তাই রাধারানী আমার কাঁদছেন। ওগো নিরমল নিরমল গোরা, নিরমল গোরা তনু কষিত কাঞ্চন জনু, আহারে আহারে নিরমল গোরা, রূপে কিসে কিসে বা তুলনা দেব ও কি আহামরি, রূপে কিসে কিসে বা তুলনা দেব। নিরমল গোরা সজনী রে আমার নিরমল গোরা তনু, কষিত কাঞ্চন জনু, আমার নিরমল গোরা তনু, আমার
কোষিত কার জন জন আমি হেরইতে পড়ে গেলু গোরে রে আমি হেরইতে পড়ে গেলু গোর আমি হেরাইতে পড়ে গেলু গোর হেরাইতে পড়ে গেলু গোর আমি বিভোর হলাম রে কেন ওই রূপে নয়ন দিয়ে বিভোর হলাম রে ওই রূপে নয়ন দিয়ে ওরে আমার আমার গৌর হরি ওই রূপে নয়ন দিয়ে আমার আমার গৌর হরি ওই রূপে নয়ন দিয়ে বিভোর হলাম ললিতা বিশাখা দুই সখী দূর থেকে দেখে বলছি ওরে দেখ 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 আমাদের বিশ্বভানু রাজ নন্দিনী রাজারও দুলালির একই ভাব ওই দেখ কেন অমন ভাবে আকাশে চাঁদের পানে দুহাত তুলে যেন কি দেখছে কাকে ডাকছে বিশাখা বলছে শুধু তাই নয় দেখ দেখ আবার কেন ওই কদম্ব বৃক্ষের দিকে তাকিয়ে রয়েছে আরেক সখী বলছে আবার কেন ওই যমুনার জলের দিকে তাকিয়ে রয়েছে তবে কি জলের মধ্যে কাউকে দেখেছে বলছে কিছু তো বুঝতে পারছি না আমাদের রাধারানীর এই বিরসবদন দেখি কেন যেন দিক জ্ঞান হারিয়েছে বলি হলোটা কি আমাদের রাইধনী কেন এমন এমন হলো রে কেন ঘরের বাহির ঘরের বাহির দণ্ডে শতবর আহারে আহারে ঘরের বাহির কেন ঘরের বাহির তিলে তিলে আইসে যায় বারে বার বলি তিলে তিলে বলি একবার ঘোরার একবার দৌড় কেন দণ্ডে শতবার একবার ঘোরার একবার দণ্ডে দিলে আইসে যায় বার বার সখিরে দেখ দেখ আমাদের রাধারানীর বসন অঞ্চলও কেমন চঞ্চল হয়েছে কেন মাঝে মাঝে চমকে উঠছে রাধার মন উচাটন শ্বাস
বলি কেউ বুঝিয়াছে, আর কেউ বুঝিয়াছে, ওই না কদম্ব কানন মাঝি কেউ বুঝিয়াছে, কদম্ব কানন মাঝি কেন বারে বারে চাইছে আখিতে কলম হানি দিছে, কেউ বুঝিয়াছে, কদম্ব কানন মাঝে চাইয়া গো, কদম্ব কানন মাঝে চাইয়া গো। শুধু তাই নয় রে ললিতা, ওই দেখ দেখ কেমন ময়ূর ময়ূরীকে কাছে ডেকে অবলোকন নয়নে তাদের কণ্ঠদেশ দর্শন করছে। তবে কি হয়েছে? বলছে বুঝলি না, ময়ূর ময়ূরী রাধারানীর ব্যথায় কেমন ব্যথিত হয়েছে। তবে যদি আমাদের রাধার ব্যথা ময়ূর ময়ূরে বুঝতে পারি, আমরা তারা তো কাছে থেকে কেন বুঝতে পারছি না আমাদের রাধারানীর কি হয়েছে? আমাদের রাধার কি হলো অন্তরে ব্যথা, রাধার কি হলো অন্তরে ব্যথা, কেন বসিয়া বিরলে থাকো হিয়া কোলে, বসিয়া বিড়ালে থাকো কোলে, না শোনে কাহারো কথা ধ্বনির কি হলো অন্তরে ব্যথা, কেন কারো কথা শোনে না, কেন কারো কথা শোনে না, কারো শোনে কথা বলে না, কারো কথা শোনে না, কারো শোনে কথা বলে না, বলি আমাদের রাই ধনী, কারো শোনে কথা বলে না, আমাদের রাইধনী, কারো শোনে কথা বলে না। বলছি দুঃখটা যার, চল না কি তাকেই জিজ্ঞাসা করি তার কি হয়েছে, নিশ্চয়ই আমাদের কাছে খুলে বলবে। তাই ললিতা বিশাখা সব সখীরা ধীরে ধীরে রাধারানীর কাছে গিয়ে বলছে, ওগো রাধে, রাজ নন্দিনী তুমি রাজারও দুলালি, তোমার নয়নে এত জল কেন? রাই, তোমার নয়নের জল যেন মুক্ত হয়ে ঝরে পড়ছে। কেঁদো না রাধে, আমাদের কাছে মনের কথা খুলে বলো, তোমার কি হয়েছে? বলছে সখীরে, কি বলবো আমি তোদের কাছে, সে কথা যদি শুনিস তবে শুধু তোরা নয়, ব্রজে যদি কেউ শুনে আমায় ব্রজ ছাড়া করবে। রাই, আমরা তোমার মরম সখী, আমরা ব্রজে গিয়ে বলবোই বা কেন, খুলে বলো, অমন করে কেঁদো না। বলছে শোন বিশাখা, তবে বলি তোদের কাছে, গভীর নিশীথে স্বপ্নে দেখলাম হলুদ বরণ এক যুবক এসে আমায় মুখচুম্বন করছে। সখীরে, আমার কথা তোরা বৃন্দাবনে যেন কাউকে বলিস না। আচ্ছা রাধে, তুমি অঙ্গের ভূষণ একবার খুলছো কেন আর একবার পরছই বা কেন? বিশাখা বলছি, বুঝলি না, আমি বুঝেছি, ভূষণ খুলছে এই কারণে, মনে হয় নতুন কোনো একটা ভূষণ ওর মনের মধ্যে স্থান নিয়েছে, তাই খুলে ফেলছে। তো ললিতা বলছে, আবার পড়ছেই বা কেন? না, যাকে দেখে ওর মন আর মনের মধ্যে নেই তাকে পুনরায় রূপমাধুর্যে আকৃষ্ট করার জন্য অলঙ্কারগুলি পড়ছে। বলে হ্যাঁ রে, আমাদের রাজনন্দিনীর এই বয়সে কি এমন বেশ, এমন নয়নের জল মানায়? কখনোই মানায় না। শোন, বয়সে কিশোরী রাজার কুমারী, বয়সে কিশোরী রাজার কুমারী, তাই কুলবধূ বালা, কুলবধূ বালা, ওগো কিবায় অভিলাষে বাড়াহে লালসে, বায়বিলাসে বাড়ায় লালসে, আমরা না বুঝি তাহার ছলায়, আমরা না বুঝি তাহার ছলা, বায়বিলাসে বাড়ায় লালসে, না বুঝি তাহার ছলা, না বুঝি তাহার ছলা। বলি আমাদের রাধার কি হলো অন্তরে ব্যথা, রাধার কি হলো অন্তরে ব্যথা,
রাধে, তুমি সব কথা খুলে বলো, এই কারণেই কি কাঁদছো? আর কিছু কারণ নেই তো? না রে সখী, আরো একটি কারণ আছে। কি? সখীর ওই কদম্বের বন হতে কি শব্দ ভেসে আসে, তোরা শোন। যে শব্দ শুনে আমি যে দিক বিদিক জ্ঞান হারালাম, সই ওই কদম্বের বনেই আমায় রেখে আয়। কেন সখীরে? কদম্বের বনে দেখেছি এক অপরূপ জ্যোতির্ময় পুরুষ। ও, তাই কদম্ব বৃক্ষের দিকে অমন করে তাকিয়েছিলে? তা না হয় বুঝলাম, কিন্তু যমুনার জলের দিকে তাকিয়েছিলে কেন? রাধারানী বলছি, ওরে ললিতা রে, আমি বেলি অবসান কালে একা গিয়েছি জলে। আমি জলের ভিতর দেখি আগে অপরূপ রূপ মাধুরী। আমি করে বাড়াইয়া যাই আর না দেখিতে পাই। পুনঃ দেখি জলেতে লুকায়। জলের মধ্যেও দেখেছো নাকি সখী? জলের মধ্যে দেখলাম এক জ্যোতির্ময় পুরুষ, জোড়া ভুরু, বাঁকা হয়ে বাঁশি বাজাচ্ছে, মস্তকে চূড়ো রয়েছে। আর তার ওই জোড়া ভুরু দেখে কি মনে হলো জানিস? যেন কামদেবের ধনুক। সখীরা বলছে, রাধে, তাই বান ছিল নাকি? নিশ্চয়ই ছিল, ওই বানেই তো আমি আহত হয়ে এসেছি রে সখী। ললিতা, বল বল, ওই কদম্বের বনে এমন কোনজন থাকে যে শব্দ শুনে আমি নিজেকে আর স্থির রাখতে পারছি না? শোন সখী, তোদেরকে বলি, কদম্বের বনে কি থাকে কোনো জনে রে, লাগি আইন জাতি কুল মজাইয়া গো কদম্বের বনে থাকে কোন জনে গো কদম্বের বনে কদম্বের বনে। সখীরা বলছি, শোন শোন, একটা কারণে আমাদের রায়ধনীর এই নয়নাশ্রুধারা ঝরেনি রে, অনেক কারণ। কিন্তু এখন কি করব? কাকে দেখেছি, কোন রূপ দেখে এমনভাবে দিকবিদিক জ্ঞান শূন্য হয়েছে, কি করে বলি বল? আচ্ছা রাধে, তুই আর কিছু বল, যাতে আমরা বলতে পারি যে সে কেমন নাগর, যাকে দেখে আমাদের রাজনন্দিনী সব কিছু হারিয়ে বসে আছে। সখী শোন, মন্ত্র মহায় ঔষধি তুহু জানো যদি, মুছু লাগি করবি উপায়।
বাসুদেব ঘোষে কয়, শুনো শুনো রে সখী, গোড়া লাগি প্রাণ মোর যায়। বাজিল রে বাঁশি বৃন্দাবনে, বাজিল রে বাঁশি বৃন্দাবনে, বাজিল রে বাঁশি বৃন্দাবনে, বাজিল রে বাঁশি বৃন্দাবনে, বাজিল রে বাঁশি, বাজিল রে, বাজিল রে, বাজিল রে, বাজিল রে বাঁশি বৃন্দাবনে, বাজিল রে বাঁশি বৃন্দাবনে। সখীরা বলছি, রাই উতলা হইও না, ধৈর্য ধরো। আমরা সবাই সখীরা চিন্তা করে দেখি, তুমি কাকে এমন দর্শন করেছো যাকে দেখি সব কিছু হারিয়ে বসে আছো। শ্রীমতী রাধারানীর আর কোনো কিছুই ভালো লাগছে না, আমাদেরও তদ্রূপ হবে। কৃষ্ণচরণ সেবা করার যে সুখ, সে সুখ যদি একবার কেউ পায়, সংসারের কোনো কিছুই আর ভালো লাগবে না। তাই তো শাস্ত্র বলছে, কৃষ্ণপাদ পদ্মগন্ধ যেই জন পায়, জন ব্রহ্ম আদি সুখ তারে কবু নাহি ভাই। কৃষ্ণপাদ পদ্মগন্ধ যেজন পেয়েছে, কোনো কিছুই তার আর ভালো লাগবে না। তাই বিশ্বভানু সখীদের কাছে এসে তার মেয়ের এই বিরস বদন দেখে জিজ্ঞাসা করছে, ললিতা ও বিশাখা, আমার রাধার কি হয়েছে তোরা বলতে পারবি? সখীরা কোনো কথা না বলে নতমস্তকে বসে রয়েছে। তো পিতা মনে মনে ভাবলেন, আমি যদি ওকে মেলা থেকে ঘুরিয়ে আনি, নিশ্চয়ই ওর মনটা আবার আগের মতো হাসি খুশিতে ফিরে আসবে। তাই মেলার মধ্যে নিয়ে চলেছে। কত বাবা তার মেয়েকে কত কিছু কিনে দিচ্ছে, তা দেখে জিজ্ঞাসা করছে, রাধা তুই কি নিতে চাস মা? যা পেলে খুশি হবি, আমি সেটাই কিনে দেব। রাধারানী আঙুল দেখিয়ে বলছে, বাবা ওই যে দেখছো একটা মাটির পুতুল, ওই পুতুল আমায় একটা কিনে দাও। পিতা কথা শুনে খুব রেগে উঠলেন, বলি, রাজা আমি, হীরা জহরত মণিমুক্তা আর কিছু চাইতে পারলি না, শুধু একটি মাটির পুতুলের জন্য তোর এই বিরস বদন? তবে যা, তোর সখীদের নিয়ে ওই মাটির পুতুল কিনে নিয়েই তুই বনের মধ্যে খেলা কর গিয়ে, আমি চললাম। শ্রীমতী রাধারানী সখীদের নিয়ে পুতুলওয়ালার কাছে পুতুল কিনে ছুটে চলেছে। গভীর বনের মধ্যে গিয়ে পুতুলটি রেখে দিয়ে এক দৃষ্টিতে দর্শন করছে। সখীরা বলে, রাই অমন করে কি দেখছিস বিভোর হয়ে ওই পুতুলের দিকে? বলছে, সখীরে কি দেখলাম জানিস? আমি কি রূপ হেরিনু মধুর মূরতি, পীড়িতি রসের সার। সখীরে কি রূপ হেরিনু মধুর মূরতি, পীড়িতি রসের সার। সখী কোনি বিধি গড়ে ছেড়ে, আরে কোন বিধি করেছে রে, এমন পীড়িতি রসের মূরতি খানি, কোনি বিধি গড়ে ছেড়ে, এমন পীড়িতি রসের
আরে সখী, এসব দেখে কি মনে হয় জানিস? আমার হেন লয় মনে আমার হেন লয় মনে এদিন ভুবনে তুলনা নাহি কো তার, তুলনা নাহি কো তার। সখী সুন্দর ধরে মধুর মুরলী হাসিয়া কথাটি কয়। অসে সুন্দর ধরে মধুর মুরতি হাসিয়া কথাটি কয়। ও তাই দ্বিজ ভীম কয় ললিতা রে, ওরে আমার মরমী সয়রে সখী রে, ওরে ওরে আমার মরম সখী, মরম সখী আমার সখী রে, ও তাই দ্বিজ ভীম কয় এরূপ নাগর না দেখিলে কি প্রাণ রয়, না দেখিলে কি প্রাণ রয়। বলে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমার বহুদিনের আশা মনে আমি তোমার সঙ্গে যাব। আমার বহুদিনের আশা মনে আমি তোমার সঙ্গে যাব। প্রীতির রসের সার। ললিতা, ওরে ও বিশাখা, তোরা আমার জন্য কিছু ফুল তুলে আনতে পারবি? কেন রাই, আমি ওর গলায় মালা পরাবো, তাই তোরা তুলে আন সখী। সখীরা রাধারানী যা ফুল পছন্দ করে সেই নানা জাতি ফুল তুলে এনেছে। এই নে ধর রাই, তোর পছন্দের ফুল এনেছি আমরা। শ্রীমতী রাধারানী একটি একটি করে ফুল পছন্দ করে নিচ্ছে। কেন না, আমরা যখন একটা বস্ত্র পরিধান করি, পছন্দ মতো পরিধান করি, রাধারানী সেই পুতুলের অঙ্গে মালা পরাবে বলে তাই ফুলগুলি মনের মতো পছন্দ করে নিচ্ছে পুতুলের অঙ্গে ঠিক মানাবে কিনা। তারপর কি করছি না, একটি একটি করে ফুল তুলছি, নয়নে বিদ্ধ করছি। সখীরা রাধারানীর হাত ধরে ফেলেছে। ওরাই, তুই অমর করছিস কেন? ওরে তুই যে অন্ধ হয়ে যাবি। রাধারানী বলছে, ললিতা, ওরে ও ললিতা, আমি এই ফুলগুলো কেন নিচ্ছি জানিস? ওই ফুলের পাপড়িগুলো কমল কিনা
আমি পরীক্ষা করে দেখে নিচ্ছি সই। যার অঙ্গ দেখি, যার মুখের হাসি দেখি আমি সবকিছু হারিয়ে বসে আছি, না জানি তার অঙ্গখানি কত কোমল। তাই ফুলের পাপড়ি আমি আমার এই কমল নয়ন দিয়ে পরীক্ষা করে দেখে নিচ্ছি। আচ্ছা রাই, না দেখে যদি তুই এত ভালোবেসে ফেলিস, তবে সত্যিকারে দেখলে কি হবে? বলি, ওর নাম জানিস? না রে বিশাখা, আমি কি করে জানবো? তোরা আমায় বল, তবে তো জানবো। শোনো রাধে, সারা বৃন্দাবনে সবাই তাকে বলে যশোদানন্দন কৃষ্ণ। রাধারানী একথা শুনে বলছে, ললিতা, যার রূপ দেখেই আমি সবকিছু হারিয়ে ফেলেছি, তোরা আমার নাম শুনিয়ে আমাকে বিভোর করে দিলি সই। তোরা একটিবার আমায় এনে দেখাতে পারবি? বলছে, রাই, তোমার মনের মানুষকে যদি না মিলাতে পারলাম, তবে কেমন মরম সখী হলাম। ধৈর্য ধরো, আমরা এক্ষুনি যাচ্ছি তোমার সেই স্বপ্নে দেখা মানুষকে আনতে। সখীরা ধীরে ধীরে চলেছে। বলছি যে রাধারানী বলেছিল বনের মধ্যে কদম্বের ডালে বাঁশি বাজাতে দেখেছে স্বপ্নে, তবে চল তো যাই সেই কদম্বের বনে। চলেছে সখীরা, ধীরে ধীরে গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করছে, অবনত মস্তকে দাঁড়িয়ে রয়েছে। গোবিন্দ বললেন, কে গো তোমরা ব্রজবালা? কোথাও তো এলে? এমন লুকিয়ে লুকিয়ে আমার বাঁশির ধ্বনি শুনছ? কি তোমাদের নাম? সখীরা বলছে, হে প্রাণবধূ, আমাদের বিশ্বভানু রাজ নন্দিনী, রাজার দুলালী, তোমায় না দেখে বড় ভালোবেসে ফেলেছে গো। তাই একটিবার তুমি চলো, কৃপা করে তাকে দর্শন দেবে। কি বললে? রাজনন্দিনী রাধারানী? বলি, ছি 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 ছি। কথায় বলে নারী জাতির বুক ফাটে, তবু মুখ ফোটে না। আর তোমাদের তাও লজ্জা নেই? প্রকাশ করে বলতে এসেছো তোমাদের রাধারানী আমায় ভালোবেসে ফেলেছে? যাও যাও যাও, আমি কোনো রমণীর মুখ দর্শন করি না, ফিরে যাও। সখীরা বিফল হয়ে ফিরে এলো। রাধারানীকে সকল বিবরণের কথা বলল। রায়, তোর রূপের কথা, গুণের কথা সবকিছু বললাম, কিন্তু শুনেও যেন তোকে চিনেও চিনতে পারল না। রাধারানী একথা শুনে বলছি, ললিতা, তোরা কি বলছিস? যার জন্য আমি আমার জীবন, যৌবন, জাতি, কুলো, মান সবকিছু সমর্পণ করলাম, সে কিনা আমাকে চিনেও চিনতে পারল না। ললিতা, তবে আমার এ দেহ রেখে আর কাজ কি বল? যমুনার জলে আমার প্রাণ বিসর্জন দেব সখী, আমি আমার যমুনার জলে আমার প্রাণ বিসর্জন দেব। রাধারানী অচেতন হলো। সখীরা বলছে, ওরে আমাদের রাধারানীকে ধর, ওরে রায় যে আমাদের অচেতন হলো, আমাদের রাধারানীকে ধর। সখীদের মধ্যে একজন সখী কৃষ্ণ নাম শোনালো। রাধারানীর চেতন ফিরে এলো। বলছি, ও বিশাখা, কে আমাকে শোনালে সেই মধুর নাম? সখীরে, যে শুনিয়েছিস আমাকে সেই মধুর শ্যাম নাম, যে শুনিয়েছিস আমাকে সেই মধুর কৃষ্ণ নাম, ওরে ললিতা, ওরে ও বিশাখা, আমি জনমে জনমে আমি ঋণী সখীরে, আমি রে আমি জনমে মতো
সখিরে আমি জনমে মতো আমি ঋণী আমি জনমে ভরে তার চরণে বাঁধা রইলাম। আমি জনমে জনমে আমি ঋণী হলাম। ললিতারে, যে শুনিয়েছিস সেই মধুর কৃষ্ণ নাম শ্যাম নাম, আমি যে জনমের মতো তার চরণে ঋণী হয়ে রইলাম, সই ঋণী হয়ে রইলাম। সখীরা বলে, ওরে রায়, উতলা হোস না। যখন প্রাণ বধুয়ার সঙ্গে আমাদের কথোপকথন হয়েছিল, তার কথার মাধ্যমে প্রকাশ পেয়েছিলাম, ওটা তার মনের কথা নয় রায়, মুখের কথা। অভিসারের দিন তোর সঙ্গে তার মিলন হবে। তবে আর দেরি না করে চল রাধে, একটিবার তাকে দর্শন করে আসি। আর একটা কথা, আমাদের দেখে শ্যামনগর নানা ধরনের কথা বলতেই পারে, তবে তোর বিরক্তির কারণ যেন প্রকাশ না পায়। রাধারানী বলছে, ললিতা, আমি তোদের কথা কোনোদিন কখনো কি অমান্য করেছি? আজও করব না রে সখী, আজও আমি করব না। তোরা চল আমাকে নিয়ে, চল না সই, সেই রূপের পুরুষকে আমায় একবার দেখাবি, চল। তাই চল রায়। চলেছেন রাধারানীকে সঙ্গে নিয়ে সখীরা। ওগো সখী গণ সঙ্গে করিল গমন, ওগো সখী গণ সঙ্গে করিল গমন। কেলি কুঞ্জ মাঝে আইল তখন, কেলি কুঞ্জ মাঝে আইল তখন। রাইধনী আমার চলেছে গো, রাইধনী আমার চলেছে গো। পরাণী বধূ হেরিবে বলে, ধনী আমার চলেছে গো। পরাণ মধুর বদন হেরিবে বলে। বলি আনন্দের আর সীমা নাই গো। পরাণ মধুর বদন হেরিবে বলে। রাইধনী আমার চলেছে গো। শ্যামনগরীর সম্মুখে গিয়ে রাধারানী কাঁদছে, মনে মনে বলছে, হে প্রাণবধূ, তোমার এই রূপজ্যোতি দেখি আমি সব কিছু হারিয়ে বসে আছি। আমি যে কুলবধূ, তাতে আবার রাজনন্দিনী, কেন তুমি বারবার আমাকে স্বপ্নের মধ্যে এসে দেখা দাও? হে বধূ, আমি কেমন করে তোমার চরণের সামনে যাব? তাই তুমি একটিবার আমায় কাছে ডাকো। গোবিন্দ ইশারা করে বললেন, রায়, আমি তো তোমারই। এই বৃন্দাবনে আসা আমার তোমারই জন্যে। এত দূরে থেকো না, আমার কাছে এসো। রাধারানী ছুটে গিয়ে গোবিন্দের দুটি রাঙা চরণ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, হে প্রাণবধূ, হে প্রাণ গোবিন্দ, তুমি ছাড়া যে আমি সারা বৃন্দাবন আধার দেখি বধূ, সব কিছু যেন আমি আধার দেখি। প্রাণবধূ হে, ও হে প্রাণনা বধূ হে, কি আর বলিব
জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, কি আর বলিব আমি। তুমি বিনায় আমার কে আর আছে? বধূ তুমি বিনায়া কে আর আছে? তুমি আমার জীবন মরণ, তুমি বিনায় আমার কে আর আছে? বধূ তুমি আমার জীবন মরণ, তুমি বিনায় আমার কে আর আছে? তোমার চরণে আমার পরাণ, আমি বাঁধিন প্রেমের ফাঁসি। সব সমর্পিয়া এক মন হইয়া আমি নিশ্চয় হইলাম দাসী হে। কি আর বলিব আমি। প্রাণবধূ হে, কি আর বলিব আমি। এখন একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলিব কার। বড় শীতল জানিয়া শরণ লইনু ও দুটি কমল পায়। বড় শীতল জানিয়া শরণ লইনু ও দুটি কমল পায়। প্রাণবধূ আমার তাপিত পরাণ জুড়াবো বলে, আমার তাপিত পরাণ জুড়াবে বলে, আমি ঠাই নিলাম তব চরণ কমলে। তাপিত পরাণ জুড়াবো বলে, আমি ঠাই নিলাম তোমার চরণ কমলে। তাপিত পরাণ জুড়াবে বলে, এখন না ঠেলো ছলে অবলায় খলে। যে হয় উচিত আমি ভাবিয়া দেখিন প্রাণনাথ বিনা গতি যে নাহিক মোর হে, গতি যে নাহিক মোর। বধূ হে, কি আর বলিব আমি। বধূ তুমি ছাড়াই আমার কে আর আছে? তুমি ছাড়া আমার কে আর আছে? বলি তুমি আমার সর্বস্ব ধন, তুমি বিনায় আমার কে আর আছে? তুমি আমার সর্বসাধন। বলি ওহে প্রাণের মদন মোহন, তুমি আমার সর্বসাধন। ওহে প্রাণের মদন মোহন, তুমি বিনায় আমার কে আর আছে? প্রাণ গোবিন্দ বলছি রাধে, অমন করে অভিমান করো না। তোমার সখীদের কাছে যা বলেছি ওটা আমার মনের কথা নয়, মুখের কথা।
বৃন্দাবনে এসেছি তোমারই জন্যে, নয়ন মেলে তাকাও রায়। রাধারানী বলছি, হে প্রাণবধূ, আমি তোমায় না দেখে কি থাকতে পারি? তবে অমন করে চরণ পানে তাকিয়ে আছো কেন? আমার নয়নের দিকে তাকাও। গোবিন্দ, তোমার নয়ন পানে তাকালে তারপর কি সেই নয়ন থেকে আর নয়ন ফেরানো যায়? হে গোবিন্দ, এখন আখির নিমিষে যদি নাহি হেরি, তবে সে পরাণে মরি। চণ্ডীদাস কয় পরশরতন গলায় গাঁথিয়া, মরি হে কি আর বলিব আমি। বলো কি আর বলিব বলিব, বলো কি আর বলিব বলিব, বলো কি আর বলিব, বলো কি আর বলিব আমি, বলো কি আর বলিব আমি। বধূ হে কি আর বলিব আমি। এ রাধে, অমন করে অভিমান করো না, নয়ন মেলে তাকাও। তোমার সখীদের কাছে আমি যা বলেছি ওটা আমার মুখের কথা, মনের কথা নয়। রাধে, এসো বলছি। তুমি অমন করে কাঁদলে তোমার সখীরাও তোমার সঙ্গে নয়ন জল ফেলবে। তাই বলছি, অভিমান না করে আমার কাছে এসো। এসো বলছি, চরণের দিকে না তাকিয়ে একবার নয়ন পানে তাকাও। বলছি, হে গোবিন্দ, তোমার নয়ন পানে না তাকিয়ে কি আমি থাকতে পারি? তোমার এই নয়নে নয়নে দিয়েই তো আমি আমার সব কিছু বিসর্জন দিয়েছি। তবে তাকাও, তাকাও রায়। চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, তোমার নয়ন নাচনে নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, নয়নে নাচনে নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, নয়ন নাচনে নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, নয়নে নাচনে নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। প্রীত বন্ধন মোর তুয়ায় অভিলাষে, প্রীত বন্ধনে মোর তুহায় অভিলাষে, প্রীত বন্ধন মোর তুয়ায় অভিলাষে, প্রীত বন্ধনে মোর তুহায় অভিলাষে। আমার পরানো ছোড়য়ে যদি, পরানো ছোড়য়ে যদি, ছোড়য়ে নিঃশ্বাসে রাধে বিনোদিনী। আহা, চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, নয়নে নাচনে নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। হলে হলে হোরাই পরের মুরলি, পরশিতে চাই তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। হলে হলে হোরাই পরের মুরলি, পরশিতে চাই তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। এত
ধনে ধনী জীবা সে কেন কৃপণ, এত ধনে ধনী দেবা সে কেন কৃপণ, রাধে এত ধনে ধনী জীবা সে কেন কৃপণ, এত ধনে ধনী দেবা সে কেন কৃপণ, জ্ঞান দাস কহে এবার বুঝিবে মরম, জ্ঞান দাসে কহে যে মা বুঝিবে মরম, আহা জ্ঞান দাস কহে এবার বুঝিবে মরম, জ্ঞান দাস কহে এবার বুঝিবে মরম, জ্ঞান দাস কহে এবার বুঝিবে মরম, জ্ঞান দাস কহে এবার বুঝিবে মরম। যাহো মুখ তুলি রায়, যাহো মুখ তুলি, নয়নে নাচনে নাচে হিয়ার পুতুলি, রাধে বিনোদিনী, রাধে বিনোদিনী, রাধে বিনোদিনী। সখীরা বলছে, হে প্রাণবধূ, আমরা যুগল মিলন দেখব বলে রায়ধনীকে নিয়ে এসেছি তোমার সনে। একটিবার এই কুঞ্জ মাঝি রাধাকৃষ্ণ যুগল হয়ে দাঁড়াও, দেখে আমাদের নয়ন সার্থক করি, আমাদের জীবন ধন্য করি। প্রাণবধূ, যুগল দেখবার জন্যেই তো এ বৃন্দাবনে আমাদের আশা। একটিবার তোমাদের যুগল অবস্থায় সেবা করার সুযোগ দাও বধূ, দাঁড়াও যুগল হয়ে। সখীদের মনোবাসনা পূর্ণ করতে, রাধারানীর মনের ইচ্ছে পূর্ণ করতে প্রাণ গোবিন্দ রাধারানীকে নিয়ে যুগল হয়ে দাঁড়ালো। সখীগণের যেন মনে আনন্দ আর ধরে না, রাধার মনের ইচ্ছে পূর্ণ হয়েছে। স্বপ্নে দেখা মানুষকে আজ সত্যি সত্যি সামনে পেয়েছে, তাই সখীগণ আনন্দে রাধাকৃষ্ণকে ঘিরে পরিক্রমা করছেন। ও গো আয় গো তোরা দেখবি যদি যুগল মাধুরী, 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 একই রূপে যুগল মিলনী আহা মরি মরি, একই রূপে যুগল মিলনে আহা মরি মরি, ও গো পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, 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 রাধা কৃষ্ণের যুগল হেরি বলুন হরি হরি, রাধা কৃষ্ণের যুগল হেরি বলুন হরি হরি, কুঞ্জ মাঝে রাধা শ্যামের মিলন হইল, 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 সখীগণের মনে এবার আনন্দ বাড়িল, সখীগণের মনে এবার আনন্দ বাড়িল, ও গো সখীগণের মনে এবার আনন্দ বাড়িল, সখীগণের মনে এবার আনন্দ বাড়িল, রাধা কৃষ্ণ দুজনার মিলন হইল, রাধা কৃষ্ণের দুজনের মিলন হইল, রাধা কৃষ্ণ দুজনার মিলন হইল,